পানাগড় কাণ্ডে ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগে মামলা দায়ের করেছেন মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। উপযুক্ত তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। ইপটিজিং এর শিকার হয়েছেন মেয়ে সুতন্দ্রা। অভিযোগ পরিবারের, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং মামলা দায়েরের অনুমতিও দিয়েছে আদালত। পানাগড়ের ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তিনি আদালতের দ্বারস্থ হলেন। এবার ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগে মামলা। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, আদালতে ঠিক কি বক্তব্য সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মায়ের? দেখো, সেটা তার মায়ের বক্তব্য। সুতন্দ্রাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে, স্পষ্ট এটাই তাদের আবেদন। ইফটিজিং করা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ির চালক গাড়ি চালিয়েছিলেন। সুতরাং এইখানে দাঁড়িয়ে পুলিশ যে ইনভেস্টিগেশন করেছে সেই ইনভেস্টিগেশনে পর্যাপ্ততা নেই বা সঠিকভাবে ইনভেস্টিগেশন হয়নি, সেই কারণে তিনি হাইকোর্টে দ্বারস্থ হতে বাধ্য হলেন। আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি অনুমতি দিয়েছেন মামলাটি করার জন্য। অনুমান করা হচ্ছে আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। যদি শুক্রবার না হয়, তালিকায় না আসে, তাহলে কিন্তু আগামী সপ্তাহ সোমবার এই মামলাটি হবে, যেখানে পুলিশকে অবশ্যই আদালত জানতে চাইবে যে এই ইনভেস্টিগেশন কোন পর্যায়ে রয়েছে এবং পরিবারের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি ইনভেস্টিগেশন করেছে। সুতরাং এটাই আইনজীবীরা মনে করছেন যে হাইকোর্ট অবশ্যই পুলিশের কাছ থেকে তাদের এখনো পর্যন্ত তদন্ত অগ্রগতি রিপোর্ট তারা জানতে চাইবে। তো তারপরে আদালত সিদ্ধান্ত নেবে তাদের পরিবারের যে আবেদন। আগামী শুক্রবার অথবা আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। আর এবার যে খবর আপনাদের জানাবো, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।